আজকে আপনাদের সাথে শেয়ার করব কলিজা ভুনা রেসিপি। অনেকের মধ্যেই কমপ্লেন থাকে কলিজাটা রান্না করার পরে একটা রাবারের মতো ভাব থাকে, আবার অনেক সময় একটা বাজে স্মেল আসে। এই সকল কিছুর সমাধান নিয়েই আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে হাফ কেজি পরিমাণ কলিজা নিয়েছিলাম। এটা ছিল গরুর কলিজা, আপনারা একইভাবে খাসির কলিজাও রান্না করতে পারবেন। প্রথমে ফুটন্ত পানিতে আমি কলিজাটা একটু সিদ্ধ করে নেব, যেন এর মধ্য থেকে সমস্ত প্রকার ময়লা বের হয়ে আসে। কিছুক্ষণ জাল দেওয়ার পরে দেখতে পারবেন এর মধ্য থেকে কতটা পরিমাণ ময়লা বের হয়েছে। আমি এপাশ ওপাশ দুপাশে খুব ভালো মতো সিদ্ধ করে নিয়েছি। এই তো প্রায় 10 মিনিট সিদ্ধ করার পরে আমি এখানে কলিজাটা একটু ঠান্ডা করে নিয়েছি। এর উপর যে পাতলা আবরণটা থাকে এটা এখন আমি টেনে বের করে ফেলবো। এটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর একটা পদার্থ। এটা ওঠানো একদম কোনো ঝামেলা না। এরকম আলতোভাবে টান দিলে এটা খুব সহজে কিন্তু উঠে আসবে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এটাকে বাদ রেখে কলিজাটা রান্না করার। তাহলে কলিজাটা রান্না করার পর আর রাবারি কোনো ভাব আসবে না। আমি এখানে সম্পূর্ণ কলিজার মধ্য থেকে এই প্লাস্টিকের মতো আবরণটি উঠিয়ে ফেলবো। এবার আমাদের মন মতো এখানে আমি স্লাইস করে কেটে নিয়েছি। আমি এখানে কিউব কিউব করে কেটে নিয়েছিলাম, আপনারা আপনাদের মন মতো কেটে নিতে পারেন। আমি মূলত কলিজাটা আলু দিয়ে ভুনা করব। আপনারা চাইলে আলুটা স্কিপও করতে পারেন। প্রথমে কিউব কিউব করে আলুগুলোকে কেটে নিয়ে আমি এখানে লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ সময় আলুগুলোকে ভেজে নিব। আলুগুলোকে ভেজে নিলে কিন্তু আলুর স্বাদটা একদম পাল্টে যায়। আমি প্রায় 5 মিনিট মতো এখানে আলুগুলোকে ভেজে নিয়েছি। আলুগুলোকে ভাজা হয়ে গেলে আলুগুলোকে উঠিয়ে নিব। তারপর কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি খুব ভালো মতো গরম করে নিয়েছি। এবার এখানে 2টা এলাচ, 2টা দারচিনি, একটা লবঙ্গ ব্যবহার করেছি। কিছুক্ষণ ভাজাভাজি করে নিয়ে এখানে প্রায় 1 কাপ মতো পেঁয়াজ আমি ব্যবহার করেছিলাম। পেঁয়াজগুলোকে একটু সময় নিয়ে আমি এখানে লালচে ব্রাউন কালার করে ভেজে নিব। তারপর এখানে ব্যবহার করেছিলাম প্রায় 2 চামচ মতো পেঁয়াজ বাটা, দিয়েছিলাম 1 চা চামচ রসুন বাটা, আর ব্যবহার করেছিলাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা বাটা। তারপর সমস্ত বাটা মশলাগুলোকে আমি খুব ভালো মতো করে এখানে মিক্স করে নিব। কিছু সময় নিয়ে এখানে কষিয়ে নিলে এর কাঁচা গন্ধটা চলে যাবে। মশলা কষানোর সময় আমি এখানে সামান্য পরিমাণ পানি ব্যবহার করেছিলাম। মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া এবং শুকনা মরিচের গুঁড়া অ্যাড করব। আপনারা আপনাদের মন মতো ঝালটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। যাই হোক, এবার আবারও ভালো মতো করে মশলাগুলোকে একসাথে কষিয়ে নিতে হবে। এখানে আমি আবারও সামান্য পরিমাণ পানি ব্যবহার করেছিলাম, যাতে মশলার কোনো কাঁচা স্মেল না আসে। তারপর এখানে ব্যবহার করেছিলাম হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো এবং 1 চা চামচ মতো গরুর মশলার গুঁড়া। তারপর আবারও আমি এখানে মশলাগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। মশলাটা কষাতে কষাতে যখন এরকম তেল বের হয়ে আসবে তখন আমার মশলাটা কষানো কমপ্লিট হয়ে যাবে। ঠিক এই পর্যায়ে আগে থেকে কিউব করে কেটে রাখা কলিজাগুলো আমি অ্যাড করব। এবার এই কলিজাগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি কোনো প্রকার পানি কিন্তু এখানে ব্যবহার করিনি। যতটুকু পানি বের হবে এই পানি দিয়ে আমি প্রথমে কলিজাগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিব। এই কষানোটা যত সময় নিয়ে করা হবে কলিজাটা খেতেও কিন্তু ঠিক ততটাই মজা হবে। আমি পাশে গরম পানি করে রেখেছিলাম, প্রায় 2-3 বার মতো অল্প অল্প গরম পানি অ্যাড করে আমি এই মশলাগুলো এবং কলিজাগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিব। এখানে অবশ্যই গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু রান্নার স্বাদটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। এই পর্যায়ে আমার কলিজাগুলো কষানো হয়ে গিয়েছে। এবার এখানে আগে থেকে ভেজে রাখা আলুগুলো অ্যাড করব। আলুগুলো অ্যাড করার পরেও আমরা সেমভাবে কলিজার সঙ্গে আলুগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব এবং এগুলোকেও একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। তারপর এখানে আমি ঝোলের পানি অ্যাড করেছি। পানিটা দেওয়ার ফলে কলিজা এবং আলুটা প্রপারভাবে সিদ্ধ হয়ে যাবে। তারপর ঝোলের পরিমাণটা কমে আসলেই আমাদের কলিজা ভুনা রেসিপিটা কিন্তু তৈরি হয়ে যাবে। যেহেতু ভুনা সেহেতু আমি এখানে খুব বেশি পরিমাণ ঝোল রাখবো না, গা মাখা করে ঝোলটা রাখবো। এই তো আমার রেসিপিটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। যাই হোক, আজকে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।